হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভোরবেলায় যাইতেছি, ওই সামনে আমার দুজন লোক দিতেছেন, এক ফ্রেন্ড আর একটা মামাতো ভাই। হাতে কলসি মানে বসতেছে, আমরা কই যাইতেছি যাইতেছি খেজুরের রস কাটতে। তো ওইটা আনার জন্য যাইতেছি আর কি। তো এখন বাজে 5:30। অনেক নদী পার করে দৌড়ে আসা হয়েছে, এর লিগে হাঁপিয়ে গেছি। তো এখন আমরা এক মহল্লার ভিতরে ঢুকতেছি। সামনে নাকি একটা গাছ আছে, তো ওই গাছ থেকে রস সংগ্রহ করা হবে। তো যাই হোক, আপনারা সাথে থাকেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস, আমরা ফাইনালি এই গাছের নিচে চলে আসলাম। এই যে সেই গাছের উপরে হাড়ি বান্ধা। তো আমার ভাই ওঠার প্রস্তুতি নিতেছে। তো দেখা যাক কোন তরি কি হয়। তো একটা দুঃখের একটা বিষয় আছে, সেটা হলো রাস্তার পারে একটা গাছ ছিল, ওখানে প্রায় 3 লিটারের মতো রস হওয়ার কথা, কিন্তু রসটা চুরি হয়ে গেছে। তো এখন আমরা একটা মহল্লার ভিতরে ঢুকছি, সম্ভবত হিন্দু বাড়ি। তো যাই হোক, টাকা দিয়ে রস নেব, হিন্দু আর মুসলিম কি। এই সকাল বেহানা কতটুকু কষ্ট করা লাগতেছে শুধু রসের লিগে। আমি বাইরে বন মানুষ নাগাল দেখতেছি। শামীম ভাই, কালাই নে ও, গাই ভাই শামীম ভাই ধরা লাগলে কইও, রস ঠিক হবে আবার পড়ে যাও না। না বারবার না জুতা দেন না কেন আরিয়া হ্যাঁ, বারবার বাইরে নাই মানে শীতের দিন কুয়াশায় ভিজে পড়ে গেলেই শেষ। তাহলে ওঠে রস ফুল ভালো মানে এই একটা সঙ্গ হয়েছে আরে না কত দূরে পেলাম কি 30-35 বছর হ্যাঁ ও তুই পাইলে না মাজায় হ্যাঁ তাহলে এই যে আসবেন না জায়গা তাই ভাই না পাবো আগে তো চাইছে দেখে 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 ফোয়ারে কথা ফাইডা যাবো তাই তো শান্ত কাশি চড়ারি না। একদিন দিয়ে বেশি করছে না দুয়ার কমাই তো গাইস, আমাদের ফাইনালি রস পড়া শেষ। তো আরো গাছ আছে, ওগুলো পারা লাগবো। দেখতে হবে তুই যাত্রী করে সালমান সালমান দেখ কালকা দিয়ে বেশি পড়ছে আর দুনিয়ার বললা পরে মিষ্টি জাতীয় না, এর লিগে বললা পরে। ওই যে যার ধরবে কালকা দিয়ে বেশি এনে এনে কদিন পর হয় এদিকে, কদিন বের হয়েছে? একদিনেই এক কালকে পাচ্ছি, তো ভালোই তো হয়েছে। একটা সাকসেসফুলি পারা হইলো। তো এখন আর বাগবাদি যে কটা ঘাস আছে, ওগুলো পারা লাগবো। আমি ভাই গান গেলা কলসি বলে তো আমি হয়ে গেত। যথেষ্ট হয়েছে, শেষ। তো এখন আমরা একটা গাছের উদ্দেশ্যে রওনা দিলাম, দেখি আরেক গাছ কোন জায়গায় আছে। আপনাদের আমার সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ওই সাইড থেকে রস নিয়ে গেছে আজকে। হ্যাঁ, এটা বইরে গেছে গা, বললা আছে মেলা। বাইকটা দিস তুই ওই যে কি জানি দেন লাগে হ্যাঁ কসো না
এই যে জঙ্গল আছে না যায় তাই খা এইটা রস অনেকখানি আছে। আর বেশি করছে না কম পড়ছে আজকে বেশি করছে দ্বিতীয় কাঠায় তৃতীয় কাঠায় এলো রস বেশি আজকে বেশি করছে আজকে এটা কয়দিন দিলে ভাই হ্যাঁ? আজকে দ্বিতীয় দিন মেলা হিন্দি দিতে হ্যাঁ আগামীকাল আগামীকাল তারপরে ওই দেখছো কলসি আবার ইয়ে গেছে গা, কত পড়ছে কালকে পড়ছে আরো ওই যে নাই কয়দিন নিছে না আরো 4-5 দিন নিছে সেদিন তাও পড়ছে আর একটা বোতল বানাতে দিয়েছি না, সারাদিন বরফ কা পড়বো যদি কে পারে আর কি। হ্যাঁ বেশিক্ষণ তো দিনে তো বেশি পড়ে না, আর জ্বর তো লাগে হলো ইয়ে রাত্রে। দিনে তা খাওয়া যায় না দিনে তা খাওয়া যায় না কোনো জাল দিয়া লাই জাল Mix দিলে করে। জাল দিলে ওই লাগে না মজা লাগে না তিতা লাগে না এটা দিনে তো খারাপ লাগবে এই যে এটা হাতে খাইলে মজা লাগে এটা মজা নাকি মানে মিষ্টি। এর আগে না পুনর তো এখন আমার বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। বাড়ির উদ্দেশ্যে কি, বাড়ির পাশে 2টা গাছ রয়েছে, তো ওটি পাড়ার লাগবো। তো এর ফাঁকে বাড়ি যাইতেছি, আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে যারা আপনারা এই যে গুড় নিতে চান, তারা আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগ করবেন। খুব ভালো মানের গুড়। তো মনে করেন যে গুড় 800 টাকা দিয়ে প্রথম অবস্থায় এই বিক্রি করা শুরু করছে। তো এখন পুরা সিজন গুড়ের, তো বুঝেছেন সবাই পিঠা খাইতে চায়, অনেক কিছু খাইতে চায়। তো এই জন্য গুড়ের চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে। তো তো আপনারা যারা নিতে চান আগে ভাগেই এই নাম্বারে ফোন করে বুকিং দিয়ে রাখবেন, তো আপনাদের জন্য রেখে দিব। তো এখন মনে করেন যে 1100 টাকা কেজি, মানে লোক বুঝে বুঝলেন, 1100 টাকা কেজি, 1000 টাকা কেজি এরকম করে নেওয়া হয়। তো কোনো ভেজাল নাই। তো ইনটেক মানে নিয়ে আজকে জাল দিয়ে রাখবো, আর আগামী 2 দিনের যে রসগুলো হবে, তো ওগুলা 3 দিন করে এক জায়গায় কইরা দিন জাল দিয়ে গুড় বানাবে। তো খুব ভালো মানের গুড়। তো আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের কুরিয়ার বা কোনো কিছু এরকম কোনো সিস্টেম নাই। যদি নাগরপুরের আশেপাশে যদি থাকেন তাহলে আমরা নিচ থেকে দিয়ে আসবো, আর যদি বেশি দূরে হয় তাহলে অবশ্যই আপনারা একটু দয়া করে বাইরের দিকে আসবেন। আশা করি আপনাদের গোর হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ। আমার ভাই আর একটা গাছে তারা প্রস্তুতি নিতেছে। তো এটাই লাস্ট গাছ, তো এটাই সবার বড় গাছ, এই যে দেখতে পাচ্ছেন। এটা বাড়া হলে শেষ, এটা বাড়ির একদম কাছে। স্পষ্ট ক্লিয়ার থাকলে সুন্দর একটা দাম বেড়াইতো। দেখি জমাইছে শেষ পাড়া। মিউজিক বলে তো কোনো সমস্যা তো নাই না সবুজ না, কপিরাইট ফ্রি মিউজিক পাবে। মিউজিক বলে তো কোনো সমস্যা তো নাই না ফাইম ভাই কি তাকান। দৌলো অনলাইনে সবাই বাইরে করে দিছি। এটা তো কমই হয়েছে। হ্যাঁ বড় দিদি না এটা করে সবুজ দেখ বল না তো এখন বাড়িতে এসে রস ডালতেছে হাঁড়িতে।
জাল দেওয়ার জন্য। তো আসলে এই পরিবেশ দিকে বলতে পারেন যে ভাই এটা কেমন কেন আসলে এটা কোনো বিষয় না, বিষয়টা হলো যে আপনার গরু ইনটেক পাইবেন, যে ছোট হাড়ি এর লিগে যে বললেন যে গরু নিঃসা তা না, আসলে জিনিস ভালো, জিনিস কম খাবেন। আর এ তো যে অরিজিনাল ব্যবসায়ী না, শীতের সিজনে দেখা যায় যে এই রস টস কাইটা নিজেরাই বানায়া বিক্রি করে। একটা গ্যাস ওভার হচ্ছে ভাই, বেশি না কম হচ্ছে দেখেন। এই এক গাছে তা কম হচ্ছে 3 কেজির। বললাই না অর্ধেক বেড়ে গেছে। বললা তো থাকতো। তো এই বিডিয়া করতে হবে হলা 10 কাঠা কত দিছিল আজকে? ওকে এক গাছে তা নিয়ে যেতে থাক। বললো খালি দিল। কালকার আগুন চলে আসে এখানে। রস রেডা তিনটা সেরে এগুলো ভেজাল নাই, কোনো কিছু নাই। কালকার সমান তেল কয় নেই। একদম ইনটেক। অনেক জায়গায় যারা খেজুরের রস কাটে পানি দেয়, চিনির লগে পানি মিক্স করে গ্যাস দেখা যায়, তারপর আবার রসের ডাইলে দেয়। আর আমরা সরাসরি ভিডিও করে নিয়ে আসলাম। তো আপনাদের সামনে এই যে গুড় বানানোর ইটাও দেখামু, সেই ডাইরেক্ট ব্লগে আসবে। আবার বলছেন যে আজকে এই রস নিয়ে আসছে, তো আজকে জাল দিতেছে, দিন কটা দিন একদম ফ্রেশ। আর রসের কালারটা দেখেন, একদম ফ্রেশ টাটকা। আর অরিজিনাল রসের গ্রান্ডাই অন্যরকম। আর অনেক জায়গায় চিনি মিক্স করে, পরবর্তীতে গুড় খাইলে চিনির মতো গ্রান হয়। তো আসলে এরকম কোনো চিন্তায় রাখবেন না যে এইসব গুড় নর্মাল। তো ব্যবসায় শুরু হতে পারে, বাট গুড় একদম ইনটেক। তাছাড়া আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম, কোনো প্রকার ভেজাল নেই। তো এখানে প্রায় কয় কেজির মতো হবে এনে? 7-8 কেজি হবে না? এই রস হ্যাঁ, 9 কেজি। 9 কেজি, প্রায় 9 কেজি বা 10 কেজির কাছাকাছি আর কি। কথা কান্না মানে তার কথাই হয়ে যাবে। আর এডিট করে না দুই বয়স। আর ইউটিউবে যা পেদ বয়সে এক এক থাকে তুই ভিডিও ছাড়তো। করে ইয়ে তো গাইস, এই রস জাল পারতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো ওই গুড় যখন ডালবে তখন আর একটা এক্সট্রা একটা ব্লগ বানিয়ে নিয়ে আসবো, আপনারা দেখে নেবেন। যাই হোক, রস জাল করা শেষ হোক, আমরা বাইরে যে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আর যে গুড়ের কথা বলছিলাম, অবশ্যই ডিসক্রিপশন চেক করে নাম্বারটা কালেক্ট করবেন। ধন্যবাদ।